রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সবগুলো আমাদের কুরআনুল কারীম অনুযায়ী চলতে হবে। আমার মেয়ে বিবাহ দিব কিভাবে, তাও কুরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। ছেলেকে কিভাবে বিবাহ করাতে হবে, তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কোরআন সর্বক্ষেত্রে মানতে হবে। এই কোরআনকে যদি আগলে রাখেন, কোরআনকে তেলাওয়াত করেন, কত লাভ দুনিয়ার মধ্যেও অনেক মানুষ দেখেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে কেউ বা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, কুরআনুল কারীম পড়তে জানে না, না জানার কারণেও ব্যর্থ হয় নাই, বারবার চেষ্টা করেছে। অনেক আগের একটা ঘটনা, এক লোক কাজ করত, মাঠের মধ্যে কাজ করত, সকালে কাজে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরত। ফেরার পরে একটা কুরআনুল কারীম, একটা কোরআন শরীফ তার ঘরের মধ্যে ছিল। বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন পড়তে জানি না। আবার কোন সময় পৃষ্ঠা উল্টিয়ে কান্নাকাটি করতে থাকতেন। ও আল্লাহ, আমার বাবা এত মূর্খ ছিল, গরিব ছিল, আমাকে কোরআন পড়াই নাই, আমাকে হাদিস শেখাই নাই, এই কারণে আজ আমি কোরআন পড়তে পারি না। পাতা উল্টে কান্নাকাটি করতে থাকতো। হঠাৎ একদিন লোকটা চলে গেল, পৃথিবী থেকে মারা গেল। মারা যাওয়ার পরে তার ছেলে সন্তানরা দেখতে পেল বাবা তো আর দুনিয়ার মধ্যে নাই। এখন বাবাকে তো জানাজার পড়াতে হবে, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, কবর খনন করতে হবে, এরকম চিন্তা করতেছে। এগুলা তো আমরা কিছুই জানি না, কিভাবে করব। এক আলেম সাইকেল চালিয়ে সেই রাস্তা দিয়ে যাইতেছে। আলেমকে বলল, এই হুজুর একটু দাঁড়ান। সেই সময় বলতো মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব একটু দাঁড়ান, মৌলভী সাহেব একটু দাঁড়ান, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিভাবে কবর খনন করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে কাফনের ব্যবস্থা করতে হয়, আমরা কিছুই জানি না, আপনি যদি একটু উপকার করেন। আলেম সঙ্গে সঙ্গে নেমে, সাইকেল থেকে নেমে গোসলের ব্যবস্থা করলো, কাপড় দাপড়ের ব্যবস্থা করলো, জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়ানোর পরে লাশটা কবরের মধ্যে রাখলো। রাখার পরে আলেম চাকরি করত দূরে এক অফিসের মধ্যে। তার সে যখন কবরের মধ্যে নেমে যখন মাথাটা নিসমিল দিয়ে লাশটা রেখেছে, সেই সময় তার পকেট থেকে যে চাবির থোপা ওই কবরের মধ্যে পড়ে গিয়েছে, তার কোনো খবর নাই। সে কবর সম্পূর্ণ করার পরে চলে গিয়েছে সেই জায়গায়। অফিসে যাওয়ার পরে দেখতেছে তার কাছে চাবি নাই। সঙ্গে সঙ্গে আবার পিস ব্যাগ করে এসে বলতেছে, ভাইজান, আপনার বাবার কাফন দাফনের ব্যবস্থা করলাম, উপকার করলাম, আপনি একটু আমার উপকার করেন। ভাই, তো কি উপকার করব? ভাই, আপনার বাবার কবরে নিশ্চিত আমি, আমার চাবির থোপা আপনার বাবার কবরের মধ্যেই পড়ে গিয়েছে, কারণ আমি যখন নুয়েছিলাম তখনই আমার পকেট থেকে ওইটা পড়ে গিয়েছে, আমার খেয়াল ছিল না। এখন একটু আপনারা একটু কবরটা খোদেন, খুঁজে আমার চাবিটা বের করতে হবে। ছেলেগুলো সাবাল কোদাল নিয়ে কবরের কাছে যখনই একটু খোদা আরম্ভ করলো, যখন একটু খুঁজলো, দেখতে পেল কবরের থেকে এমন সুন্দর ঘেরান আর ঘেরান, তারা দিয়ে দেখতেছে ফুলে ভরা, সম্পূর্ণ ফুলে ভরা। আল্লাহ তাআলা বলেন, রায়ান নামক ফুলের মধ্যে ওই জান্নাতি ব্যক্তিদেরকে, দুনিয়ার মধ্যে যারা ইবাদত করবে তাদেরকে রায়ান নামক ফুলের সুবাস দিবে, ঘেরান দিবে। আয়াতের মধ্যে বলছেন, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন, ফলে ফুলে সুসজ্জিত করে দিবে। এমন কোন মানুষ নাই যে ফুল পছন্দ করে না, সবাই তো কম বেশি ফুল পছন্দ করে, সবাই ফুল ধরতে চায়, একটু সুন্দর লাগে, ভালো লাগে, বুড়ো হোক আর যুবক হোক, সবার কি ফুল ভালো লাগে। তো যখন দেখলো যে ফুল এত সুন্দর, ফুল এত ঘেরান, তখন আর বুঝতে বাকি নাই যে লোকটা জান্নাতি। তখন সেই আলেম বলতেছে, আপনার বাবা কি এমন আমল করত? ছেলেরা বলতেছে, আমার বাবা কি আমল করতেন?
আমরা জানি না, তবে আমার মা ভালো জানেন। মায়ের কাছে গেল, মাগো কি এমন আমল করতো বাবা যে আমলের কারণে আজ এরকম হয়েছে। তখন তার মা বলতেছে, তোমার বাবা কোরআন পড়তে পারতো না, কোরআনকে বুকে নিয়ে ওই যে তাকের থেকে ওই কোরআনটা নামাও। তাকে থেকে যখন কোরআনটা নামালো, আস্তে আস্তে করে কয় খোলো, খোলার পরে দেখতেছে পৃষ্ঠা গুলো কালো হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে কি কালো হয়ে গেছে। আর সেই লোকটা তো কান্নাই করতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। তাহলে এখন বোঝেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে নাই, এই কোরআনুল কারীম নিয়ে বুকে নিয়ে কান্না করতেন, হাতে নিয়ে কান্না করতেন, উল্টায় কাঁদতেন, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। এটার কারণে আজ বান্দার এরকম অবস্থা। এই কোরআনুল কারীম রমজান মাস ভরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসতেন, আল্লাহর নবী তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, আল্লাহর নবী শুনতেন। এরকম ভাবে আমরা যদি যে জানি না, আরেকজন নাতি পুতি অথবা ছেলে মেয়ে স্ত্রীর কাছে যে বলবো তুমি এই সূরাটা একটু পড়ো আমি শুনি, আবার আপনি যেটা পারেন সেটা বলবেন, সে শুনবে, তাহলেই তো হয়। এই কোরআনুল কারীম এত মধুর, সময় সংক্ষেপ বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, যেরকম ভাবে দাউদ নবী তাওরাত তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো এসে কি তেলাওয়াত শুনতেন। কাফেররা এসে আল্লাহ নবীর তেলাওয়াত শুনতেন, রাত ভর শীতের মধ্যে দাঁড়ায় থাকতেন। এই কারণে আমাদের এই বেশি বেশি এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই রমজান মাসের চেয়ে বেশি আর আমল কোন মাসে নাই। আর সামনের বছর আমরা পাবো কি পাবো না সেটাও কি জানি না। এই মাসে এমন একটা রাত্র আছে যে 1000 মাসের চেয়ে উত্তম। তো সেই রাতটাও সামনে আসতেছে, আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। যেইটা যে সময় ভালো লাগে, আপনার সুবহানাল্লাহ ভালো লাগে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ ভালো লাগে না আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলেন লাগে না আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলেন লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এইটা ভালো লাগে না সূরা ইখলাস পড়লেন, এইটা ভালো লাগে না দুরূদ শরীফ পড়লেন, দুরূদ শরীফ ভালো লাগে না আপনি ইস্তেগফার পড়লেন। মানে একটা পর একটা কি যেটা আপনার যে সময় পড়তে ভালো লাগে সেটা আপনি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং কিছু মাসালা গেছে জুমায় বলার কথা ছিল, ভুলে বলতে পারি নাই, মানে স্মরণ ছিল না। যেরকম একটা হচ্ছে থুতু গিলে ফেলা, আমরা এই জন্য থুতু সেপ আসে যেটা, এটা যদি জমায়া এরকম এক কুলি পরিমাণ, যেটা ওই জন্য পানি দিয়ে আমরা কুলি করি, ওই পরিমাণ থুতু জমায় যদি খাই গিলি, তাহলে রোজা শেষ। আর এই যেরকম আমরা মুখে আসতেছে গিলতেছি খাইতেছি কোনো সমস্যা নাই, কিন্তু ওই এক কুলি পরিমাণ জমায়া আমরা তো করি না, অনেক সময় ছোটবেলা পোলাপান দেখতাম করতো, তাহলে এইটা করলে রোজা শেষ। বমি আসলে, যদি বমি আসার পরে আবার গিললে ফেলে তাহলে রোজা শেষ। আর যদি এমনিতে আসে কোনো সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে ভুলে অনেকে এক মিনিটে শেষ করে দিচ্ছে, ভুলে যদি পেট ভরিয়েও যদি খাবার খাইয়ে ফেলান, ভুলে খাওয়ার পরে যদি মনে হয় যে না মুখ দিবেন, এই সময় যদি মনে হয় কিরে আমি তো রোজা, তখন কি রোজা ভাঙবে না। এরকম আমার অনেক ঘটনা হয়েছে, 4 কাপ অর্ধেক খাইছি এর মনে হয়েছে। তো এই কারণে মানে নফল রোজার সময়, আর ফরজ রোজার তো আর ওই কথা আসে না। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় বলছিলাম যে না, অসুস্থ যে মারাত্মক অসুস্থ রোজা রাখার সামর্থ্য রাখে না, সে রোজা ভাঙতে পারবে। যে একেবারে অসুস্থ বা এমন রোগ আছে যে না সারেই না, বৃদ্ধ লোক রাখতে পারে না, এ ফিদিয়া একটা লোককে, গরিব লোককে এর বিনিময়ে প্রত্যেক দিনেরটা দিয়ে দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখি যে না অনেক পরের সময় দেখা যায় যে না ইমামের আগে মুক্তা দিয়ে আমরা দাঁড়ায় যাই বা সালাম ফিরিয়ে ফেলাই। এটা করলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। 1 সেকেন্ড আগে যাওয়া যাবে না, 1 সেকেন্ড পরে গেলে সমস্যা নাই, মানে পরে যাইলে সমস্যা নাই, আগে গেলে সমস্যা আছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে উজুখানা মনে করেন প্রত্যেক দিনই ধোয়া লাগে, ঈদ লাগে, আপনারা মুরব্বীরাও খেয়াল করবেন, পোলাপানেরাও খেয়াল করবেন, বেশিরভাগ পোলাপানেই করে। একজনে জুতা লিয়ে উঠলে দেখা যায় ময়লা, আরেকজন ময়লাই তো দেখি, আরেকজনে ওঠে, আরেকজন উঠে, এরকম মানে ধোয়া লাগে। আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়াতুশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই।
এখন বলতে পারেন যে না হুজুর আমার টাকা দিয়ে আপনি মোটর পানি উঠে আবার আমার এরকম বলতেছেন। আপনার টাকা যতই হোক অপচয়কারী হয়েছে শয়তানের ভাই, এই কারণে অপচয় কিন্তু ভালো টাকা খরচ হইতেছে যে না মোটরে বারবার পানি বারবার উঠানো হইতেছে, এগুলা খেয়াল রাখবেন। জি বেতন মুসল্লিরা বেতন মাসের 27 তারিখ, আর সবাই উপস্থিত আছে। এখন ম্যাডামের বিষয় কি এটা সিদ্ধান্ত করেন।